করব পালক পনির। এই দেখুন পালং শাকটা ভাপিয়ে নিয়েছি। এবার এটাকে আমি আলাদা করে সসপ্যানে তুলে ঠান্ডা জলে তুলে নেব। এটাকে ভাপিয়ে নিয়েছি, এবার এটাকে আমি ঠান্ডা জলে দেব, দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আরও একটা জিনিস নিয়েছি, সেটা হলো এই টমেটো পেস্ট। আপনারা টমেটো না থাকলে টক দই দিয়ে করতে পারেন, আমি আজকে টক দই দিয়ে না করে টমেটো দিয়ে করব। আর নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো পনির। এখানে আর একটা জিনিস লাগবে, পেস্টের সময় দিয়ে দেব ধনে পাতা। পালং শাকটা ঠান্ডা জলে চুবিয়ে রেখেছিলাম, ফ্রিজের ঠান্ডা জল হলে আরও ভালো হয়। এবার এটাকে আমি আস্তে আস্তে তুলে তুলে মিক্সির বাটিটার মধ্যে দিয়ে দেব। এই যে মিক্সির বাটিটার মধ্যে আস্তে আস্তে তুলে তুলে দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 আঁটি পালং শাক নিয়েছি। 3 আঁটি নিয়েছি বলে আমি বড় বাটিটা নিয়েছি, 2 আঁটি নিলে আমার ছোটো বাটিটাই হয়ে যেত। নিয়েছি এই কারণে যে আমি 3 আঁটি নিয়েছি, যে আমি পালং শাক দিয়ে একটা পরোটাও বানাবো, এখান থেকে কিছুটা রেখে দিয়ে দিলাম ধনে পাতা। ধনে পাতাটা একটু কমই ছিল, আর একটু হলে ভালো হতো। দিয়ে দিলাম এই 3 আঁটি পালং শাকে 4টে কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি পেস্ট করে নেব। প্রথমে আমি অল্প তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, তার সঙ্গে নুন হলুদ দিয়ে দিয়েছি। পনিরটাকে, এই 200 গ্রাম পনিরটাকে আমি ভেজে নেব। এটাকে ভেজে যদি আপনারা নরম খেতে চান তাহলে পনিরটাকে গরম জলে ভিজিয়ে রাখতে পারেন। আমি একসাথে যাব না, আমি দিয়ে দেবো। নরম খেতে চাইলে গরম জলে পনিরটা ভিজিয়ে রাখলে পনিরটা নরম থাকে ভাজার পর। আমি ভেজে তুলে নেব, তরকারিতে যেরকম করা সেরকম করে নেব। পনিরটা নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এই দেখুন কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো রসুনটা, আর দিয়ে দেবো এই আদাটা। সব মশলা একসঙ্গে ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আপনারা দিয়ে দেবো একটু হলুদ। আপনারা এই হলুদটা অপশনাল, দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো ব্যাপার না। এটা যার ইচ্ছা হবে দেবেন, যার ইচ্ছা হবে দেবেন। পালং শাক তাই একটু মিষ্টি দিতেই হয়, মিষ্টি না দিলে ভালো লাগে না, আপনারা একটু মিষ্টি দেবেন। আমি দিয়ে দিলাম একটু মিষ্টি। এবার দিয়ে দিচ্ছি টমেটোটা, মশলাটা পুড়ে যাবে, মশলাটা পুড়তে যায় না। জিরের গুঁড়ো দিয়ে দেবো, ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি, টমেটো। আমার সব মশলা দেওয়া হয়ে গেছে, এবার শুধু সাতলানোর পালা। দিয়ে দিলাম সামান্য জল, যাতে মশলাটা পুড়িয়ে না যায়। কিছুটা তুলে রাখলাম, পরোটা বানাবো বলে আমার পেস্টটা হয়েছে, এই পেস্টটা দিয়ে দেবো। দেখুন মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবো। মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পালং শাকের পেস্টটা, দিয়ে দেবো, দিয়ে একটু জলও। দেখুন মোটামুটি এরকম একটা কন্ডিশন এসছে, দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এই ভেজে রাখা পনিরগুলো। ভেজে রাখা পনির দিয়ে দিলাম। এবার নামিয়ে ফেলবো, কিন্তু সার্ভ করার সময় বাটার দিতে হবে, মাখন দিয়ে খেতে হবে, তাহলে এটা খেতে খুব ভালো লাগবে। আপনারা এভাবে করবেন এবং আমাকে করে খেয়ে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না।